ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে বেড়েছে ভারতের নজরদারি এবং সেনা তৎপরতা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জল, স্থল ও আকাশপথে নজরদারির মাত্রা বাড়িয়েছে। সীমান্তে বসানো হয়েছে অত্যাধুনিক রাডার, নাইট ভিশন ক্যামেরা সহ ড্রোন। এ অবস্থায় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে তৈরি হয়েছে চরম উদ্বেগ। আতঙ্কে দিন পার করছে সীমান্ত পাড়ের মানুষ। কিন্তু বাংলাদেশ সীমান্ত নিয়ে ভারতের হঠাৎ কেন এত মাথা ব্যথা? এ ব্যাপারে কি প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর খবরে জানা গেছে, উত্তরবঙ্গের হাসিমারা এবং বাগডোগরা বিমান ঘাঁটিতে রাফাল যুদ্ধ বিমান মোতায়েনের প্রস্তুতি নিয়েছে ভারত। এমনকি CIBM এর আওতায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্ছিদ্র করা হচ্ছে। এই অতিরিক্ত সতর্কতার মূল কারণ হিসেবে ভারত পাকিস্তান সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনাকেই দায়ী করা হচ্ছে। কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় 26 পর্যটকের মৃত্যুর ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে গেছে। পাকিস্তান ভারতের মধ্যে যে কোনো সময় সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এমন এক প্রেক্ষাপটে ইসলামাবাদ বাংলাদেশের সাথে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের বার্তা দিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বাংলাদেশকে এ বিষয়ে ইতিবাচক আহ্বান জানান। তবে এই ঘনিষ্ঠতা ভালোভাবে দেখছে না দিল্লি। ভারতের ধারণা, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের উপর আক্রমণের সম্ভাবনা রয়েছে। সীমান্তে এই সম্ভাব্য হুমকিকে সামনে রেখে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে। বিশেষ করে কাঁটাতারবিহীন এলাকাগুলোতে নাইট ভিশন ক্যামেরা, CCTV এবং ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে। বাংলাদেশ ভারত সীমান্ত প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ, যার বেশিরভাগই পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে। এই দীর্ঘ সীমান্তকে নিরাপদ রাখতে আধা সেনা ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। বর্তমানে সীমান্ত জুড়ে ভারতের এমন প্রস্তুতি ও কার্যক্রম বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে দুশ্চিন্তার জন্ম দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে ঢাকা। এদিকে 27 এপ্রিল রোববার ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি যুবককে নির্মমভাবে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক MP অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার 28 এপ্রিল সোমবার এক বিবৃতিতে বলেন, 27 এপ্রিল ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে BSF এর গুলিতে গোপালপুর গ্রামের হানিফ আলীর ছেলে মোহাম্মদ ওবায়দুল নিহত হওয়ার মর্মান্তিক ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে ভারতীয় BSF ঠান্ডা মাথায় অব্যাহতভাবে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পাখির মতো একের পর এক গুলি করে হত্যা করেই যাচ্ছে। উল্লেখ্য, গত 5 আগস্ট থেকে এ পর্যন্ত BSF 16 জন বাংলাদেশিকে হত্যা করেছে এবং 48 জনকে আহত করেছে। বাংলাদেশ সরকার ভারতীয় BSF এর সব হত্যাকাণ্ডের প্রতিবাদ করা সত্ত্বেও ভারত হত্যাকাণ্ড বন্ধ করছে না। ভারতের এ ধরনের একগুঁয়েমির কারণেই দুদেশের মধ্যে সম্পর্কের কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। মিয়া গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশ সীমান্তে BSF এর বাংলাদেশিদের হত্যাকাণ্ড বন্ধ এবং সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বাংলাদেশ সরকারের নিকট জোরালো আহ্বান জানাচ্ছি। আজ এ পর্যন্তই। এতক্ষণ KTVর সাথে থাকার জন্য ধন্যবাদ।